মোহাম্মদ বজলুর রশিদ মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা পৃথিবীর মানচিত্রে অত্যন্ত ছোট একটা দেশ বাংলাদেশ। সবচাইতে ঘন বসতি দেশের নাম হলো বাংলাদেশ। সামান্য একটা দেশ যেটা মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না, অথচ এই দেশে 18 কোটি মানুষ বসবাস করে। তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু বাংলাদেশই দিছে। এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এদের জায়গা দেওয়ার জন্য যদি আপনাদের সামনে একটু জায়গা থাকে, আল্লাহর হস্তে সামনে দিকে জমে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সকলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মাশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजाने माँ बलागल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা আল্লাহর জিকির সকলেই জবান খোলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন। লা ইলাহা সবাই জিকির করেন লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যখনই নবীর নাম উচ্চারণ করব, আমি করব, কেউ শুনবে, কেউ করলে আমি শুনব। শোনা মাত্রই
জবান থেকে প্রকাশ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতরা বাজারের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ২৬তম তাফসিরুল কোরআন মাহফিলের ৩ দিন ব্যাপীর প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সভাপতি সহসভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীবৃন্দ, বিশেষ করে মঞ্চে যিনারা বসে আছেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আমার সামনে যিনারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, যিনারা আমার সামনে বসে আছেন, জায়গা সংকুলন না হওয়ার কারণে শত শত আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আপনারা হলেন সকলেই আল্লাহর বান্দা। কার বান্দা? আপনারা যে সকলে আল্লাহর বান্দা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এই কথা যখন আমি উচ্চারণ করলাম যে আমরা সকলে, আপনারা সকলে আল্লাহর বান্দা, এটা শোনার পরে কিছু একটা বলা দরকার ছিল। সবচাইতে দামি ডিগ্রি হলো বান্দা হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হয়ে গেল সে জান্নাতেও প্রবেশ করলো। বান্দার কাছ থেকে জান্নাত খুব একটা দূরে না, শুধুমাত্র মৃত্যু নামক একটা দরজা পাড়ি দিলেই আল্লাহ আপনাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। বিশ্বাস করেন, আজকের এই কোরআন কারিমের মাহফিলে যিনারা বসেছেন, এইটা সাধারণ কোনো জায়গা না। যতক্ষণ আলোচনা হবে এটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার ভিতরে যিনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এটা আমার কথা না, কথা কার? অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা যাবে না, ওইটা কবুল করা হবে। আপনাদের নিয়ামতপুরে এ আয়াতের ওয়াজ করা খুব কঠিন ছিল যতদিন সাধন কুমার ছিল, জোরে কোন ঠিক কিনা? কারণ উনি হলেন হিন্দু আর আমরা হলাম কি? মুসলমান। আল্লাহর কথাটাও স্পষ্ট করে বলা যায়নি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মই পৃথিবীতে আছে একটাও ধর্ম না, ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। ইসলাম আসার পরে আর কোনো ধর্ম আছে? আমাদের নবী আসার পরে
আর কোন নবীর অনুসরণ করা যাবে যাবে না। এটা হলো ডাইরেক্ট কথা। তো যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা কি খুশি না বেজার? রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত পছন্দ হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আমরা কিন্তু অনেক দিক দিয়ে আগে আছি, আগে থাকা বোঝেন না? হিন্দুর ঘরে জন্ম নেওয়া মুসলমান হওয়া খুবই কঠিন, কারণ যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল। যে যে ধর্মের মধ্যে আছে মনে করে আমার ধর্মই এক নম্বর। আপনারা বলেন এটা মনে করলে হবে? ধর্মের মালিককে তো তিনি যেইটার এক নম্বর বলেছেন, আমরা তার মধ্যে আছি কিনা এটা দেখা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবীর চাচা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে গেছেন, আল্লাহ রাসূল বললেন, চাচা মরেই যখন যাবেন, মরার আগে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, বাজান মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ত্যাগ করব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। আপনারা বলেন আল্লাহকে এই কঠিন জিনিসটা আমাদের জন্য রাখছেন? একেবারে মুসলমানের ঘরেই আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আপনারা বলেন তো, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী তার উম্মতের ব্যাপারে জামিন নিতে পারবেন? পারবেন? এ ক্ষমতা আল্লাহ কি দিছে তাদের? সমস্ত নবীরা যখন ইয়া নফসি বলে কানবে, আমার কি হবে আমার কি হবে, ওই সময় কেবলমাত্র আমাদের নবী আল্লাহর কাছে উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? এই জন্যে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনব, যে কোরআনের তাফসির মাহফিল আজকে ব্যাপী 3 দিন এখানে হবে, সেই কোরআন সম্পর্কে আমাদের সাধারণ একটা আইডিয়া থাকা দরকার। মন চাইলেই কিন্তু কোরআন আপনি ধরতে পারবেন না, শুনতে পারবেন। আবু জেহেল তো শোনার দিক দিয়ে 1 নম্বর। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত, 1 নম্বর শ্রোতা ছিল আবু জেহেল। সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারেনি। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল জিব্বাত কামল খাসে, কারণ শোনা আর ধরা দুইটা এক না। বাংলাদেশের 90% মুসলমান কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না। কোরআন যদি গ্রহণ করত, বাংলাদেশে কোনো মানুষের আইন চলতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শয়তানেরা বলে সংবিধানের দোহাই দেয়, পবিত্র সংবিধান পরিবর্তন করা যাবে না। সংবিধান কি আল্লাহর? যে সংবিধানে বাংলাদেশ চলে, এই সংবিধান কি আল্লাহর? এই সংবিধান হলো মানুষের তৈরি করা। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি করা সংবিধানকে পবিত্র সংবিধান বলা যাবে? আর সেইটার দোহাই দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু এখনো বসে আছে। জোরে কোন ঠিক কিনা? হাসিনা পলায় গেল, চুপ্পুরে সরান যাচ্ছে না। একটাই হলো সংবিধান। কি মনে করতেছেন? মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান মুসলমানের রাষ্ট্রে চলতে পারে? চলতেছে। কারণ কি? আমরা খালি ওয়াজ শুনতেছি। এই যে কোরআন, আমি যদি আপনাদেরকে বলি আসেন ধরেন তো, তখন আপনি চিন্তা করবেন শরীর ঠিক আছে কিনা।
এটা ধরার মতন পজিশনে আমি আসি কিনা দেখেন। ধরবার গেলে আপনার খেয়াল করা লাগবে, আগে খেয়াল করা লাগবে আমার শরীর। পারবেন? এটা ধরবার গেলে আপনার মনে হবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। পবিত্র না হয়ে যে কোরআন স্পর্শ করা যায় না, সেই কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কেমন হবে? খালি ভালো। হ্যাঁ, আবু জেহেল জিব্বাই কামড় দিয়ে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রেতিম পোলা। আজকে বাংলাদেশে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, ওই সমস্ত নাস্তিকদের বুকে বড় আগুন লেগে গেছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামার বাংলাদেশ হয়ে যাবে। জোরে কোন কথা, হে কথা বলেন। একজন আমারে বলে, হুজুর আপনি যে এত জুব্বা হাব্বা পুরা থাকেন, পেশাব করবার গেলে আপনার সমস্যা হয় না? মানে ওদের ধারণা আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আমরা খুব বিপদে আছি। পেশাব করতে গেলে আপনার সমস্যা হয় না? আমি বললাম কেন ভাই? বলে এটা সামাল দেওয়াই তো কঠিন। চিন্তা করতেছে পেশাব করবার যায় যদি আমরা জুব্বা সামাল দেবার না পারি, তাহলে রাষ্ট্রের চেয়ারে বসে আমরা দেশ কেমনে সামাল দেব? ওরা কিন্তু এটাই বুঝাবার চাচ্ছে। তোর ঠিক কিনা? আয় আয় রে, টুপিওয়ালা জুব্বাওয়ালারে তোমরা চিনো না। আপনার বলেন তো, আজকে এখানে মাইকে ঘোষণা করা হলো জামাত ইসলামের আমির এখন আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিবে। 5ই আগস্টের আগে জামাতের নাম নেওয়া গেছে। বক্তব্য তো দূরের কথা, নাম দিলেই মাহফিল শেষ। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? জামাত ইসলামের আমির আজকের শুভেচ্ছা বক্তব্য দেয়। তিনি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন যে আকিমুসসালাহ শুধু না, আকিমুদ্দিন বাংলাদেশে প্রচার করতে হবে। বাংলাদেশে আকিমুদ্দিনকে প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আগে প্রচার, তারপরে প্রতিষ্ঠা। আমি আমার ভাইয়ের কথারকে সামনে নিয়েই সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসির করব ইনশাআল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো। কোরআনের প্রথম কথা হলো জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মারাত্মক কথা। কোরআন যদিও হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা, কিন্তু হুদাল লিল মুত্তাকিন কোরআনের প্রথমে বলা হয়েছে। এখানে বলার পিছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা ঠিক আছে, এর মধ্যে খালি এই করতেছে, আপনিও কানে কানে বলেন, ওই আবার কাগজ রেখা দিচ্ছে। না না না, এরকে একটা কালেকশন। এই যে বিশাল খরচ, মনে করতেছে হুজুর তো কি ওয়াজ করতে কি করে, শেষে লোক ভাঙ্গায় যায় নাকি? কে রে পাগলা, আমি সেই বক্তা? আমি কি ঢাকার থেকে আসছি রে পাগলারা? কোনো মাহফিল আখেরে মোনাজাত করে কেউ যায় না, না করে কেউ যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা বজরশিদের কারিশমা। এটা হলো মাটি ও মানুষের বক্তা, সকলের ভিতরের খোরাক কোরআন দিয়ে এই বক্তা দেয়, যার কারণে মানুষ পাগলা হয়ে যায়। আজকে 3 দিনের মাহফিল, প্রথম দিনে এত লোক আসবার কে কথা? শেষের দিনে লোক হবে। আজকে ভুল করে এরা প্রথম দিনই চলে আসছে। তো ভাই যান, এদের ভিতরে একটু এইরকম এরকম এরকম করতেছে। তা আমি আপনাদেরকে 5টা মিনিটের জন্য একটু রুমাল গামছা দিয়ে ভিতরে দেবো, আপনার টাকাটা দিয়ে দেন তো। আমি একটা অনেকদিন পর আইছি এই ছাত্রায়, বহুদিন আগে আইছি, বহুদিন পর আইছি, একটা প্রাণ খোলা ওয়াজ করবো। শুনতে রাজি আছেন? হ্যাঁ, একজনও নড়াচড়া করবেন না। ব্যাগ পাটি কোথায় রাই? ব্যাগ পাটি ভিতরে ঢোকো, ঢোকো ভিতরে। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি এক টানা কোনো চিন্তা ভাবনা না করে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ যাও, ভিতরে যাও। ব্যাগগুলো তো রেডি থাকার কথা, আমার এইটা লিখে দেয় আর ব্যাগ রেডি নাই, এটা কথা হলো? ও নামছে, মাশাআল্লাহ। এই নামে কমপক্ষে 20-30টা নামা লাগবে, 1টা 2টা নামলে হবে না। 40 জন আছে।
40 দিক থেকে নেমেছে। আপনারা যে যা পারবেন আল্লাহর কোরআনকে মহব্বত করে পকেট থেকে দিবেন, এইটা আপনাকে জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যাবে। সবাই দিবেন। এ বাবা ব্যাগ নাই, আবার কি লিসের এটারে, এটা নিয়ে গেলে তো খুঁজবে তুমি মানুষের। ব্যাগ নাও, ব্যাগ নিলে কোনো সমস্যা নাই, এই রুমাল ধরবার গেলে সমস্যা। হ্যাঁ, হইচই না করে সবাই জিকির করেন, আর পকেট থেকে 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে অনেক খরচ মাহফিলের জন্য। সবাই একটু আল্লাহর রাস্তায় দান করবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিকির করেন আর পকেটের মধ্যে হাত দেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, টাকা দিবেন না, এরকম লোক আছেন আপনারা? যা পারেন, আপনার তো বলা হচ্ছে না যে আপনি 500, 1000 করে দেন, আপনি যা পারেন। জি, সঙ্গীত ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জেলে জেলে, সে আগুনে জেলে জেলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি ঘরে বসে থাকা না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা। ধরে বলেন ঠিক কিনা? কুল জাল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হ্যাঁ, ঠিক কথা। এই ব্যাগগুলো যেন অন্যদিকে না যায়। হ্যাঁ, সমস্ত ব্যাগগুলো যেন স্টেজে চলে আসে, মঞ্চে যেন চলে আসে। মহিলা প্যান্ডেলেও যেগুলো ব্যাগ আদায় হচ্ছে, আপনারা সবগুলা ব্যাগ জমা দেবেন। আবার অন্য সাইডে গেলে বিপদ। বিশ্বস্ত লোককেই ব্যাগ দেওয়া দরকার, যার তার হাতে দেওয়া যাবে না। অনেক ছেলে আছে হেরোইন খোর, গাঁজা খোর, জোরে খন ঠিক কিনা? এই সুযোগে আদায় করে আউট। বিশেষ করে এটা মহিলাদের মধ্যে বেশি হয়। তো আপনারা বিশ্বস্ত লোকদের ব্যাগ দিয়েছেন, ব্যাগগুলো সব টেজে চলে আসবেন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা গুরুত্বই দিচ্ছেন না। যেই নবীর উপরে আল্লাহ ফেরেশতা দরুদ পড়ে আর সেই নবীর নাম উচ্চারণ হয়, আপনারা গুরুত্বই দিলেন না। কি রে? নাম শোনার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন হাসরের ময়দানে যিনি আপনার
উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আর তার উপর দরুদ পড়তে আপনার আপত্তি আছে? আছে নাকি? হ্যাঁ। এবার চলে আসি পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার ভিতরে একটা ছোট্ট সূরা হলো সূরা আসর। আসর মানে হলো সময়, আবহমান কাল। বর্তমান সময় আমাদের বাংলাদেশের জন্য মোটামুটি ভালো, খুব ভালো না, তবে মোটামুটি, কথা হয় না, ভালো না। শুভেচ্ছা বক্তব্য কে দিল? আওয়ামী লীগ না জামাত? আরো ধরে কর। আপনাদের নিয়ামতপুরে আমি বহু মাহফিল করছি, এলাকায় যে জামাত আছে আমি বুঝবারই পারিনি, কিন্তু আজকে বুঝলাম সময় মোটামুটি ভালো। ওরা সব কাজ হয়ে চলে গেল, ধরে কন ঠিক কিনা? মঞ্চে আল্লাহ জামাতকে কবুল করলো, আলহামদুলিল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে কি? সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়ের সদ্ব্যবহার করা লাগবে। সারা জীবন ঘুষের চাকরি করে, চাকরি যখন রিটায়ার হয়েছে তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তওবা করতেছি, আর কোনোদিন ঘুষ খাবো না আল্লাহ। আপনারা বলেন তো, আর দুই কান্দের ফেরেশতা কি বলবে? শালা যখন ঘুষের চাকরি করছে তখন তওবা করেনি, সময় গেছে আর এখন তওবা করতেছে, আল্লাহ কবুল করবে? সারা জীবন চুরি বাটপারি ডাকাতি করেছে, বুড়া বয়সে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কয় চুরি করার মতন শক্তি তোর দেহ নাই। তো সময় থাকতে আমাদের সময়ের গুরুত্ব দেওয়া লাগবে, ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, আপনাদের হায়াতের জিন্দেগিতে কোন সময় আল্লাহর সবচাইতে পছন্দ? কথা কয় না। যৌবনের সময়টা আল্লাহর কাছে সবচাইতে পছন্দ। তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। এখন যুবকেরা তোমরা কি করতে চায়? এই যৌবন বয়সে, যৌবন বয়সে তোমরা সময় নষ্ট করতেছো কার পিছনে? কথা কয় না। সময়ের শপথ আল্লাহ কেন করলেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীর শুনতে গেলে তাফসীর মানে কি বোঝা লাগবে। আমার এক নাতি আছে, নাম হলো আম্মার। আর চেহারা দেখলে সবাই বলে হুজুরি ছেলে না মেয়ে? খুব ছোট, কেবল 4 বছর বয়স। আমি বললাম আপনাকে কি মনে হয়? তে বলে হুজুর ঢপ চেহারা দেখলে তো মেয়ের মতোই লাগে। আমি বললাম তাহলে তাফসীর করি। তাফসীর করা মানে ন্যাংটা করা, ধরে এখন কি করা? যেই কাপড় খুলছি হুজুর এটা না ছেলে। তা আজকে আমি আপনাদের সামনে তাফসীর করব, মানে খোলা খুলি, আর সাধন কুমারও নাই, আর হাসিনারও কোনো ধরপাকড় নাই, ধরে কোন কথা ঠিক? এতদিনে অ্যাঙ্গেলে যা মারছি ভাই, আজ কোনো অ্যাঙ্গেল হবি না, ডাইরেক্ট মার হবি, ধরে কোন কথা। 15.5 বছর ধরে আমি হক কথা কিন্তু বাদ দেইনি, কিন্তু ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে মারতেছি, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজকার অ্যাঙ্গেল আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ডাবে বসো। কয় টাকা দিলে? ব্যাগের খবর কি রে? ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, একত্রে অর্থ হবে নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। মানুষটা এটা কি লিঙ্গ? লিঙ্গ বোঝেন না? এই যে আমার ভাই বলছে উভয় লিঙ্গ। আচ্ছা, উভয় লিঙ্গর মধ্যে আমরা কয় লিঙ্গ বুঝি? উভয় লিঙ্গর মধ্যে কিন্তু আমরা সাধারণত 2টা লিঙ্গ বুঝি, একটা হলো পুরুষ লিঙ্গ আর একটা হলো স্ত্রী লিঙ্গ, ধরে কোন ঠিক কিনা? তাহলে স্ত্রী পুরুষ, পুরুষ স্ত্রী, হিজরা কুটি,
আপনার বলেন তো হিজরা কাকে বলা হয়? যারা বলে পলাবো না পলাবো না পলাবো না, আবার পলায়া যায়, এরাই কিন্তু পুরুষও না নারীও না, এরাই হলো হিজরা। জোরে কোন কথা ঠিক? আমাকে একজন বলছে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়, হিজরা মরলে কয় কাপড়? আমি আমার এলাকাত কোনো হিজরা মরা দেখিনি। আপনাকে এলাকাত কোনো হিজরা মরিছে? কথা কয় না কেবল। নওগাঁ বাস স্ট্যান্ডে গেলে রাত্রেবেলা বহু হিজরা দেখা যায়। কিছুদিন আগে এক হিজরা আমারে সালাম করে 50 টাকা দিল। আমি কইলাম মেয়া মানুষ সালাম করলো, পরে দেখি মেয়াও না মরদ না, হিজরা। একটু মনোযোগ দিবেন, হিজরাও মানুষের মধ্যে পড়বে। সেই হিজরা মারা গেলে কয় কাপড় আমি আজকে আপনাদের কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। তবে আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মানুষগুলো ক্ষতির মধ্যে। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম হলো মানুষ। এই মানুষের সৃষ্টির কথা বলতে গিয়া আল্লাহ 4টা শপথ করেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর হলো জাইতুন, 3 নম্বর অতুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনারা বলেন তো, কোনো মানুষ যখন শপথ করে যে আল্লাহ শপথ করে বলতেছি এবার দাঁড়ি পল্লাদ ভোট দেব, আমাদের আর কোনো বলার কিছু আছে? আবার শপথ যখন করছে তাহলে দিবেই। মানুষ মিথ্যা কথা বলে, এই জন্য মানুষের শপথ করা লাগে। আপনারা বলেন তো আল্লাহ কি মিথ্যা কথা কয়? কিন্তু আল্লাহ এখানে 4টা শপথ কেন করলেন? 4টা শপথ করে আল্লাহ বুঝাইলেন মানুষ কোনো তুইয়া মুইয়া সৃষ্টি না, মানুষ হচ্ছে আল্লাহর সবচাইতে পছন্দনীয় মহব্বতের ভালোবাসার সৃষ্টি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সবাই আমার সঙ্গে বলবেন আদর করে, বলেন বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। লাফি খুসরুন। আমরা গজলে বললাম এত আদর করে আল্লাহ মানুষ তৈরি করছে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? চায় না। আপনারা দেখবেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানে বলেছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু ক্ষতির কথা যখন বললেন তখন আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী যে ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক মাইনাস করলেন। কারণ কি? কারণ হলো আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় না। যেরকম ছেলে ছাত্রা বাজারে দোকান দিচ্ছে, দুপুরবেলা যখন বাড়িতে গেছে বাপ বলতেছে তুই যে ব্যবসা করতেছিস তো লাভ হবে। ছেলে রাগ করে বলে আব্বা লাভের জন্যই ব্যবসা করছি, লাভ হবে না কেন? বাপ বলতেছে চিন্তা হয় বাকি খায় খায় সব যদি শেষ করা যায়। আপনারা বলেন তো ছেলের লাভের কথা চিন্তা না করে বাবা কিন্তু ক্ষতির দিকে খেয়াল করতেছে, কারণ ছেলেকে অত্যন্ত ভালোবাসে। বর্তমান ফেরাউনের যুগে ব্যবসা করা খুবই কঠিন। জোরে খান কথা ঠিক কিনা? এমন কসম করি ভাই 2 দিন পরে টাকা দেবো ভাই, দে ভাই দেবে। পরে দেখবেন বাকি নেওয়ার পরে ওই রাস্তায় বাদ দিছে, ওই তো আপনার খরিদ্দারি নাই, বরং ও রাস্তা বাদ দিয়া আর এক রাস্তা দিয়ে হাঁটে। এই সময়ে তুমি ব্যবসা করতেছো, তুমি কি লাভ করতে পারবে? বরং ক্ষতির মধ্যে পড়ে যাবে।
আল্লাহ তার মানুষকে এত ভালোবাসে যার কারণে ক্ষতির কথা বলে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতির মধ্যে তোমরা পড়বা না যদি তোমরা 4টার মধ্যে থাকো। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরসে বলুন। এই 4টার ভিতরে 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই জিকির করো, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনারা বলেন তো বাংলাদেশের মুসলমানের ঈমানের খবর কি? 5ই আগস্টের আগে আমার এলাকার কি ইমাম সাহেব মোনাজাত করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জাগাত হাসিনা। মুসল্লিরা তো আরবি বোঝে না, কেউ ধরে ধরে পারে না। একজন হাফিজ সাহেব বলতেছে হুজুর মনে হয় হাসানা হবে। এই পাগলা, যে ভয় লাগছে ওটি হাসানা আছে? আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করে যখন কেউ কাম করবি তার ঈমান আছে না গেছে? 15.5 বছর আমার এই ঈমান কোথায় ছিল? বাইরে খুব খেয়াল করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান সবাই একটু যাচাই করে দেখেন তো আমাদের ঈমানের খবর কি। আপনার পকেটে যদি 500 টাকা, আপনার কাছে যদি 500 টাকার 20টা নোট থাকে, আপনি যদি ছাত্রা বাজারে বাজার করতে আসেন, আপনি ওই টাকাটা কোন জায়গাতে রাখবেন এটা কি কেউ বলে দেওয়া লাগবে? কি জন্যে? কারণ মানুষের মধ্যে কিছু পকেট মার আছে, জোরে কোন আছে না নাই? সব পকেট থাকলেও টাকা রাখা যাবে না, এমন পকেটে রাখা লাগবে, গোপন পকেট, মাঝে মধ্যে আবার চেক করা লাগবে। বাজার করবেন, আপনি টাকার দাম বুঝলেন, এই কারণে টাকা চেক করে দেখতেছেন আছে না গেছে। কিন্তু আমরা ঈমানের দাম বুঝলাম না। বর্তমানে আমাদের ঈমান আছে না গেছে একটু চেক করার দরকার আছে না নাই? আপনারা সবাই একটু চেক করে দেখেন তো কি খবর। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান। পরীক্ষা হবে তো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হবে। উকিল বলতেছে ভাই আপনি একটা দলের আমির, আপনার ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি হবে না। ইমানদার বুকে হাত দিয়ে বলতেছে যে উকিলে তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বললি, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়া রহমান। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার কি কানবি নাকি? উকিল বলতেছে গোয়ারকির কারণে আপনার ফাঁসি কার্যকর হবে। ইমানদার মুসকে মুসকে হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। কিছুদিন আগে আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাই, আর একটা বেটা হচ্ছে, আমাকে বলছে যে হুজুর আমার তো একটা বেটা হলো, কি নাম রাখবো? আমি বললাম আবু সাইদ। যে বলছে আবু সাইদ, ওকে খুবই সুন্দর নাম হুজুর, আমার তো খেয়ালই ছিল না। বর্তমান ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে গিয়া আবু সাইদে প্রথম জীবন দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত সপ্তাহে আমার খালাতো বোনের একটা মেয়ে হচ্ছে, ওর মা আমারে মোবাইল করে বলতেছে বাবা তোমার বোনের তো একটা মেয়ে হলো, কি নাম রাখবো? আমি বললাম হাসিনা। সেই গোছে হাসিনা, ওরে বাবা রে। খালা আমার উপর একটা আলিম হইয়া
একটা জঘন্য নাম বললি কেন? ওরে বাবা, বর্তমানে কোন মেয়ের নাম হাসিনা তো দূরের কথা, 100 বছর কোন মেয়েদের নাম হাসিনা রাখবে না। ধরে কোন কথা বলেন না কে? রাখবে কে ভাই? 100 বছর না, 1400 বছর আগে ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখনো গোটা বাংলাদেশে ইয়াজিদ নামের কোন মানুষ পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মনে হয় হাসিনার অবস্থাও তাই। এখানে কি গল্প হয় রে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে ইমানদারেরা শোনো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জিনান, যখন আপনার অর্জিত হবে তখন দুনিয়ার কোনো বাতিলকে আপনি ভয় করবেন না, একমাত্র ভয় করবেন কাকে? আরো জোরে। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া। 3 নম্বর হলো আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে, ইচ্ছা মতো আমল করা যাবে না। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আমল বিল আরকান। আরকান বোঝেন আপনারা? আল্লাহর কোরআন, নবীর হাদিস। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব খেয়াল করবেন। আমল অনুযায়ী যদি, ইমান অনুযায়ী যদি আমল করতে চাই, তাহলে সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস, জোরে কন, ওয়া আমিলুস সালিহা। কোন আমল? কোন আমল? নিয়ামতপুরে আমি একটা দেখছি, এক গাছে তেনা বান্দা। ওই গাছের নাম বলে তেনা পীর। নাই? ও যে বটতলার ওই সাইডে দেখলাম তেনা বান্দা। আপনারা বলেন তো, যে গাছের ডালে তেনা বান্দা, এটা কি আমল? কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি আপনি করতে চান, আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আমাদের আছে, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে, তার মধ্যে 1 নম্বরের নাম কি? সবাই জবান খুলে বলেন, নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা ভালো মানুষকে যখন আল্লাহ ক্ষমতা দিবে, ওই ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ফ্যাসিস্ট সরকার 560টা মসজিদ বানা দিয়েছে, নাম হলো মডেল মসজিদ। আমাকে এক নেতা বলেছিল গত বছর, হুজুর খালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়াজ করেন, খালি উস্কানি দিয়ে ওয়াজ করেন, আমাদের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানিয়ে দিল, এই কথা কি আপনি বলবার পারেন না? আমি বললাম, প্রধানমন্ত্রী 560টা না, 5 লক্ষ মসজিদ বানায়া কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে নামাজের আইন পাস না করবে। জোরে কোন কথা ঠিক? মানুষ দূর রাস্তা দিয়ে যায়, আজান দিচ্ছে মসজিদে, এটা খুবই সুন্দর মসজিদ ভাই, এর নাম মডেল মসজিদ রে, হাসিনা একটা ভালো কামই করছে রে। শালা গল্প করে কিন্তু মসজিদও ঢোকে না। আপনারা বলেন, সুন্দর সুন্দর মসজিদ দেখার জন্য আল্লাহ মাকরুক দিছে। আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখপারের কাছে, ওটা হলো টাঙ্গাইলের গোপালপুরে। আমাকে এসে বলছে যে হুজুর, গোপালপুরে 201 গম্বুজ মসজিদ দেখছেন?
আমি বললাম তোমার কাছে হায় হায় হুজুর, হায় হায়। মসজিদের ছাদের উপর যায় আমরা গম্বুজ গুনলাম হুজুর 201টা। আমি বললাম গেছিলা কখন? বলি গেছি 11টার সময়। ফিরলা কখন? 3টার সময়। এই দেখেন হুজুর ছবি তুলে নিয়েছে। আরে পাগলা ছবি পরে 11টার সময় গেলে 3টার সময় আসলে এর মধ্যে জোহরের নামাজ। না হুজুর আমরা তো নামাজ পড়বার যাইনি, আমরা মসজিদ দেখতে গেছি। আপনারাই বলেন মসজিদ কি দেখার জন্য? এই কথা বলেন মসজিদ কি দেখার জন্য? ইমানকে যদি রক্ষা করতে চায় 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর এই নামাজ বক্তার ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ বিল আকারে পাশ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? 1 নম্বর দায়িত্ব হলো নামাজ। আপনারা যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আছে না নাই? না বেশি অর্ধেক না, এই সাইডে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে। কে রে বাবা নেই? তুমি কি মনে করছো বুড়া হলে নামাজ পড়বা? আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, যারা নামাজ বাদ দেবে তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? যারা এশার নামাজ পড়েননি আপনারা বলবেন বেনামাজি। দেখেন তো কে কে বলতেছে না, দেখেন তো। এই আপনারা খালি বলবেন আর খালি চারিদিকে একটু সাইড মারবেন, কে মুখ খোলেন না, এখনই ধরা পড়বে। এখন হয়তো যদি বলেন হুজুর আমরা তো এশার নামাজ পড়িনি, আমরা কেমনে বলি? আপনি এই নিয়তে বলেন ফজর থেকে আরে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে বান্দারে যেই মাত্র ফজর থেকে নামাজ পড়ার চিন্তা করলি, যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি রহমান রহিম সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। আপনারা বলেন তো নামাজ কি হকুল্লাহ না হকুল ইবাদ? না হক বোঝেন আপনারা? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল ইবাদ এইটা বান্দার হক, এইটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। যেই রকম শেখ হাসিনা এই যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে, গুম করেছে, খুন করেছে, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এইটা বাংলার জনগণ না মাফ করা পর্যন্ত শেখ হাসিনা জান্নাত তো দূরের কথা, জাহান্নামের মধ্যেও তাকে ধাক্কায় নিয়ে যাওয়া হবে। জোরে কোন কথা ঠিক না? ভোট হচ্ছে বান্দার হক। তুমি 1,00,000-100টা ভোট দিলা কোন আক্কেলে? তোমার বাপ কয়টা? তুমি এক বাপের জন্ম হয়ে 10টা ভোট কেন দিলে? কে রে মাইকের ইকো আছে নাকি রে? এই কি এত বাড়ি খাই? এই ইকো বন্ধ করতে। আমি বুড়া মানুষের অত ঢং ঢাং লাগে না। আপনারা বলেন তো 1 ভোট একজনের, তুই একজন হয়ে 2 ভোট কেমনি দেওয়া? তুমি 10 ভোট কেমনে দাও? তোর বাপ কয়টা? নামাজ হচ্ছে হকুল্লাহ। যদি আপনি নামাজ না পড়ে তওবা করেন, বাকি জীবনে নামাজ না ছাড়েন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবে। এই জন্য হকুল্লাহ আর হকুল ইবাদ এটা বোঝা লাগবে। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই আমার সঙ্গে বলেন রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। তাহলে সবাই বলো বাজান, এখন তার নিয়ত করো ফজর থেকে বাকি নামাজ আর ছাড়বো না। বেনামাজি না, সবাই বলতেছেন না, জোরে বলা লাগবে বেনামাজি। আরো জোরে, জোরসে বলুন। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু মেয়েদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। এ মায়েরা,
মায়েরা এই রে হাই চারিদিকে এরা বসে গেছে রে। আপনাদের 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। অনেক মহিলা নামাজ পড়বে, রোজা করবে, তারপরেও তারা জাহান্নামী হবে, কারণ তাদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা ইবাদত কবুল হবে না। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আজকে বাংলাদেশে নারীদের কি নাই? জোরে কোন? বোরকা আছে, পর্দা নাই। আপনারা বলুন হুজুর, বোরকা আছে পর্দা নাই, তার মানে কি? ও ডিজাইন। আমার ভাই বলতেছে ওটা বলে ডিজাইন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতর থাকো, তোমরা ঘরের বাহির হতে পারবা না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হবার চাও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদের বের হতে হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। আজকে মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে, পর্দা নিশি হয়ে যায়, আমাদের ছেলেগুলো আপনা আপনি ভালো হয়ে যাবে। আজকের যুবকেরা নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, মেয়েরা বেপর্দা। ধরে কোন মেয়েরা কি? এই যে ছেলেরা অলি গলি ঘুরতেছে, আমার শরীর খারাপ, ডাক্তার কাছে হুজুর দেশি মুরগির ডিম পেলে সকালবেলা সিদ্ধ করে খাবেন। আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে পাড়ার পশ্চিম পাড়ায় গেছি, দেশি মুরগির ডিম খুঁজতেন। তো যা দেখি কিছু ছেলে ঘুরতেছে, আমাকে দেখে বলে, হুজুর আপনি কি জন্য ঘুরতেছেন, আলেম মানুষ সকালবেলা? আমি বললাম, বাজার দেশি মুরগির ডিম খুঁজতেছি, তোমাদের খবর কি? আমরাও ঘুরতেছি হুজুর, আমরাও ঘুরতেছি। তোমরা কি ডিম খোঁজো? না হুজুর, আমরা ডিম খুঁজি না, এ পাড়াত মাল আছে। জোরে কোন কি আছে? মাল আছে। কয়েকটা বেপর্দা নারী, কয়েকটা বেপর্দা মেয়ে, ওরা আজকে মাল হয়ে গেছে, আর আমাকে যুবকেরা টাইল হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? টাইল হয়ে সকালবেলা ঘুরতেছে। আমার মায়েদেরকে বলবো, মা মেয়েদের আমল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা, তোমরা 4টা আমল করলে 8টা জান্নাত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। 1 নম্বর আমল হচ্ছে তোমরা নামাজ পড়বে, রোজা করবে, স্বামীর কথা মতো চলবে, আর সতীত্বের হেফাজত, পর্দা করবা। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। কারণ নামাজ 24 ঘন্টার মধ্যে সব সময় পড়া লাগবে না। 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। রমজান মাসে রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর খেদমত করবা। কিন্তু ফাতেমা, এই পর্দাটা সব সময় তোমাকে আদায় করা লাগবে। 24 ঘন্টায় মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ও ফাতেমা, এই পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা নবীর সামনেই ফাতেমা মাথায় ওড়না দিয়ে বললেন, বাবা আজ থেকে আমি পর্দা নিশি হয়ে গেলাম। কতগুলো মেয়ে মানুষ, বুঝলেন? আমার মায়েরা যখন আছে, ওদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, ঠিক না? কারণ বাংলাদেশের সব বক্তারা মেয়েদের ওয়াজ করে না। আইসা করে হ্যাঁ কয়ে মেয়েরা যে বসে আছে, আমি আজকে কি জন্য বুঝলাম, এই দিক দিয়ে অনেক ঘুরে আসা লাগবে, তা আমাকে মেয়েদের মধ্যে দিয়ে নিয়ে আসি। তা আমি তো ঘোমটা দেওয়ার মতন নিচের দিকে তাকে চলে আসলাম। তারপরও 3-4 জন মেয়ে মানুষ আমাকে সালাম দিছে, আমি উত্তর দেইনি। মেয়ে মানুষেরা সালাম দিলে উত্তর দেওয়া যাবে কিনা সেটাও বলবো, অসুবিধা নেই। কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে ফাতেমাকে পর্দা সম্পর্কে জানার জন্য বাড়ির দিকে রওনা দিলেন। খুব খেয়াল করবেন, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার বাড়ির দিকে যাচ্ছেন। কারণ ফাতেমার সম্পর্কে আপনারা প্রতি জুমার সানি খুতবায় শোনেন। ইমাম সাহেব কিন্তু আপনাদের বলেন, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ
শোনেন না আপনারা, শোনেন না? তে আপনারা কি কোনোদিন ইমাম সাহেবকে বলছেন হুজুর এই যে আপনি আরবি করলেন সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, এই জোহরা মানে কি হুজুর? কোনোদিন কি আপনার ইমামকে কষান কন না? মানে আপনারা আরবি শোনেন, বুঝবারই পারেন না হুজুর কি করলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যদি আমাদের বাড়ির মেয়েরা ভালো হয়ে যায়, ওই মেয়েদের পেট থেকে আগামীতে যে সন্তান আসবে, এই সন্তানগুলো সব ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আমাকে এগুলো তো সব ঘাড় কাটে। কি মনে করতেছেন ভবিষ্যৎ আমরা ভালো সন্তান চাই কি চাই না? যখন চাই কি চাই না? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করে পর্দা সম্পর্কে জানবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। এখন দরজা বন্ধ দেখে মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি করবে? এমন সময় থেকে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দেয়, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমরা কিন্তু মায়ের পরিচয় দেই না, আমরা পরিচয় দেই কার? আমার নাম কি? কয় হুসাইন ইবনে আলী। কার বেটা? আমি যখন 91 সালে বিয়ে করে বাড়িতে আসলাম, আমার মা আমাকে বললো কে বাজান বিয়ে কিভাবে হলো? আমি কইলাম, জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তোমার বাপের নাম কি? আমার নাম লেখা দিলাম, বাবার নামও লেখা দিলাম, বিয়ে হয়ে গেল। তো মা বললো আমার নাম। আমি কইলাম মা আপনার নাম তো শুনবারও চাইনি, আমিও বলি। মা ঘরের মধ্যে যায়, বলে তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর বাপের নামে বিয়ে হয়, আমার নাম বাদ গেল কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পেল প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন বলতেছে আমি হলাম আলীর বেটা হুসাইন। মেয়েরা বুঝতে পারলো যার বাবার নাম আলী তার মায়ের নাম কি? এলাকার বলা লাগবে নাকি? যার বাবার নাম আলী তার মায়ের নাম কি? বলে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি মায়ের কাছে। যে বলছে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো। হোসেন এ কথা বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই যাচ্ছি বলে মা কিন্তু সাধারণ কোনো ঘরে না, ফাতেমা থাকতো অন্দর মহলে। মেয়েদের জন্য একটা মহল থাকবে, যে মহলের নাম হলো অন্দর মহল। জোরে বলেন কি মহল? যেই মহলে পাইকারি হারে পরপুরুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর। ছাত্ররা বলে হুজুর অন্দর মহল মানে কবর, বুঝাই দেন। বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে না, তারা অন্দর মহলে ঢুকতে পারবে না। আপনারা বলেন তো কোনো মেয়ে মানুষ মারা গেলে কারা কারা মেয়ের লাশ ধরে কবরে নামাবার পারে? কোন? আচ্ছা শালি যদি মরে আর দুলা ভাই যদি লাশ ধরবার চাই, আপনারা ধরবার দিবেন? দিবেন? মৌলবি লাগবে ওটি? সমস্ত লোক বলবে হারাম, শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে যা মুসকি মুসকি হাসে। একজন বলে হাসো কেন? বলে এই শালি 500 টাকা নেওয়ার জন্য আমার হাত এত দূরে চাপা ধরছিল হুজুর, আমি টাকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়েনি। কতদিন শালিক ধরলাম, শালি আমাকে ধরলো, আর আজকে মরা গেল আর হারাম হলো। তখন সাইড থেকে একজন বলতেছে বাংলাদেশে মরলি হারাম, মরে গেলে হারাম আর বাঁচতে হালাল। কথা কর না কেন? মরলে হারাম, বাঁচতে হালাল। যেটা মরে গেলে হারাম সেটা বাঁচতে কোনোদিন হালাল হতে পারে? হোসাইন তার মায়ের কাছে যাবে অন্দর মহলে।
একটা ঘর বাড়ি দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে, ঢুকতেই ঘর, আর ফাতেমা আছে ভিতরের ঘর। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে, আর হোসাইন বাইরে থেকে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে, এই হোসাইন, বাইরে খেলাধুলা করা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? এখন চিন্তা করেন, আপনি যতই কোরআন পড়েন, যতই আল্লাহর ইবাদত করেন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা আপনি দেখতেছেন, লাইট দিয়ে গরু ছাগল ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার বউ দেখতেছে হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা, কিন্তু আপনার আইডিয়া রাত 10টা বাজে এখন পর্যন্ত বাড়িতে আসলো না, আপনি খুঁজেছেন? কথা কন না কেন? আপনি হাঁস মুরগি খুঁজবার পারেন, আপনি গরু ছাগল দেখবার পারেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি খেয়াল করবেন না। স্কিন প্যান্ট পরে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, আপনি বাবা হিসাবে বলা দরকার ছিল, এইটা পরে সকালে গেলি সন্ধ্যায় বাড়িতে আসলি, তুই কি পেশাব করিসনি? করছি তো আব্বা। কেমনি করলি? বলে আব্বা এইটা পরে তো বসা যায় না, খাড়া হয়ে পেশাব করছি। এখন আপনার বলেন, দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তাহলে আপনার ছেলে কি মানুষ না জানোয়ার? এই জানোয়ার, পেশাব করে তুই পানি লিছিস, আর পেশাব করে পানি নিলেও লাভ নাই, কারণ খাড়া হয়ে পেশাব করলে পেশাব তো নিংড়ে না। পানি খরচ করে যেই ভিতরে মাল ঢুকাছে টপ টপ করে পড়ে ওই এলাকা শেষ। তখন ওই এলাকা এমন ভাবে জার্ম পয়দা হলো, জীবাণু পয়দা হলো। আপনার ছেলে বিয়ার পরে বউ ভাত খাবি, আপনি তো সেই রকম পরিমণি দেখে বিয়ে করাচ্ছেন, কিন্তু আপনার ছেলের মালটা দেখছেন? মেয়েটার ভাত খাবে কিনা খেয়াল করে দেখছেন আপনি? আপনার মেয়ের দিকে আপনি খেয়াল করবেন, ছেলের দিকে খেয়াল করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আওলাদকে নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? দেখেন কোরআন শরীফ পড়তেছে, তারপরেও ফেরে হোসাইন, এই বেড়া খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দেয়া তোর মায়ের ঘরের দরজা। বলে আব্বু, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এটা জানার জন্য আমি মায়ের কাছে যাচ্ছি। হযরত আলী বললেন, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স তো আপনি ভালো জানেন। জানি বলেই তো তোর থামাছি, জানি বলেই তোরে থামাইছি পাগল। এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার মায়ের অনুমতি নিয়ে তোমাকে ঢোকা লাগবে। তার মানে কি বোঝা গেল ইসলাম? যে তুমি যখন ছেলে বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। তুমি যখন মেয়ে বড় হবে যখন তখন বাবা হয়ে যাও, মেয়ের ঘরে ঢুকতে পারবা না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, আমি 9 বছর, প্রত্যেক মেয়েকে 3 বছর করে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি। মেয়েরা যেন বলতে না পারে ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ। আমি কোনো দোলনা কিনিনি, আর বউ বহুদিন করেছিল দোলনা কিনিনি। আপনার কষ্ট কিসের কষ্ট? তুমি একটু বড় হলে বলো তোমার বাবা এই আদর করে করে তোমাকে বড় করছে, এই কথাটা বলো, তাহলে মেয়েদের মনে কষ্ট থাকবে না। এখন সে মেয়েরা যখন টাকা চায় মায়ের কাছে যায়, মা টাকা লাগবে। আমি ঘরের মধ্যে থেকে শুনি, কে রে টাকা লাগবে, মায়ের কাছে চাই। ওর মায়ে কি ওর বাপের বাড়ির থেকে আনে দিবি? ওর মা তো আবার আমার কাছে চাবি। ধরে কোনো কথা ঠিক কিনা? আমি একদিন রাগ করে, মায়ের কাছে চাস কেন, আমার কাছে আসতে পারিস না? 3 মেয়ে বলতে আব্বু আপনার কাছে চাইতে আমাদের শরম লাগে। তার মানে বোঝা গেছে ওরা বড় হচ্ছে। ধরে কোন কি হচ্ছে? মেয়েরা যখন বড় হয়
বাবা ইচ্ছা মতো মেয়েদের কাছে যাইতে পারবে না, যাইতে গেলে বাবার হুকুম নেওয়া লাগবে। আবার ছেলে যখন বড় হয় মায়ের কাছে ইচ্ছা মতো যাইতে পারবে না, যাইতে গেলে মায়ের হুকুম লাগবে। হোসাইন, তোমার বয়স হলো এখন 4 বছর। আল্লাহ নবী বলেছেন 2 বছর বয়স পর্যন্ত সন্তান যদি তোমার ঘরের মধ্যে থাকে, চেতন থাকলেও তুমি স্বামী স্ত্রী মহব্বত করতে পারবা। কারণ সন্তান দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না। 2 বছর যখনই পার হয়ে যাবে, 25 মাস পড়বে, আর সন্তানের সামনে তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না। 25 মাস ছেলের বয়স, মন চাচ্ছে আগে দেখা লাগবে চেতন আছে না ঘুম আছে। এখনকার ছেলে মেয়ের আবার চেতন থেকেও ঘুমের ভান করে, ওরে কোন ঠিক না। এই জন্যই এক কথা আর দাদির কাছে দিয়ে আসবে, না হয় 10টা চকলেট কেন দেবেন যে ওই ঘরে যা খা। মন চাইলেই পারবেন না। নিজের 2 বছরের বেশি সন্তানের সামনে হালাল বউকে যদি আমি আদর করতে না পারি, রাস্তাঘাট পথে রমনা পার্কে, এমনকি ওই যে আপনাকে জলিল পার্কে যে হারে খোলা ময়দানে কাম সারতেছে, আপনার বলেন তো আল্লাহর কোরআনের আইন যখন চালু হবে এইগুলো চলতে পারবে? পর্দার আইন আল্লাহ চালু করে দিবেন, আল্লাহর কোরআনের পর্দার আইন তখন বাংলাদেশে চালু হবে। আলী বলতেছেন, হোসাইন এখন তোমার বয়স হলো 4 বছর, যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তোমার মায়ের ঘরে ঢুকতে তোমার অনুমতি লাগবে, বরং আমার কাছে চলে আসো। বাবা যেই ডাকছে হোসাইনকে, হোসাইন হযরত আলীর কাছে যেই মাত্র আইছে, হযরত আলীর সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন হোসাইনের দিকে দেখে বললেন, বাজান কোরআনটা ধরো। হযরত আলী বলতেছেন কোরআনটা ধরো, হোসাইন বলতেছে দেন। যেই বলছে দেন, হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে। প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা, পরের সেজদায় 100 বার সুবহান রাব্বিল আলা হয়, কিন্তু নবী মাথা তোলে না। প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ করে নবী যখন সালাম ফিরালেন, ওমর ফারুক বললেন, হুজুর প্রথম সেজদা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা। আল্লাহ রাসূল বললেন, আমি যখন দ্বিতীয় সেজদাত গেলাম তখন 2 পবিত্র আমার পিঠের উপর চড়েছে। 2 পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি নামাজ পড়া অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব আপনার হাসান হোসেন যতক্ষণ পিঠে থাকবে আপনি নামাজ ত্যাগ করে ওদের নামাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, যেই মাত্র হযরত আলী বলেছেন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া এবার বিবির ঘরে দরজায়। আপনারা বলেন তো, ছোট বাচ্চার হাতে যদি আপনি কোরআন দিবার পারেন, ওই বাচ্চার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতে পারে? আজকে ছোট বাচ্চার হাতে আপনি কি দিচ্ছেন? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কি? যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারিকে কবর দিয়া ওই প্রাইমারিকে কোরআনের মাদ্রাসা তৈরি করা হবে। জোরে কোন কথা ঠিক? আইরে আই টিয়ে লাই ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে তাই না দেখে ভদন নাচা। একেবারে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চাদের এমন একটা মিথ্যা শিক্ষা দিচ্ছে, আর সেই শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে খরচ করা হচ্ছে। মুসলমান হিসেবে আল্লাহর কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? এটা কখন শিখবেন? বুড়া বয়সে এটা শিখবার গেলে শৈশবে যেমন প্রাইমারি যান, ওই বয়সে আল্লাহর কোরআন হাতের মধ্যে নেওয়া লাগবে। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার দরজায়। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, মেয়ে যদি বড় হয় মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, ছেলে যদি বড় হয় তাহলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কিন্তু স্বামী যদি বউয়ের ঘরে ঢুকবার চায়, আপনার বলেন তো কোনো অনুমতির দরকার আছে? কেন নাই? স্বামী বউয়ের ঘরে ঢুকবে অনুমতি লাগবে না? সবাই পায় না, সব চুপ করে আছে। আর সুকুতু আনি রেজা, আপনার চুপ করে আছেন কি কই?
কোরআনের আয়াত আগে শোনেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী বউয়ের ঘরে ঢুকতে আর বউ স্বামীর ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না। এখন আপনারা বলেন, হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে? হযরত আলী দরজা খুলে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। এই ডান হাতের মধ্যে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে ফাতেমা তেলাওয়াত করতেছে আর বাম হাতে এইভাবে জাতা ঘুরাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, কি দেখলাম আমি ঘরের মধ্যে ঢুকে? কি দেখলাম? আমার ঘরে তুমি কোনো বউ দাওনি আল্লাহ, আমার ঘর ফাতেমার কারণে জান্নাত হয়ে গেছে। জোরে কারো সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ঘরের মধ্যে ঢুকে আপনারা কি দেখেন? এশা নামাজ পড়ে যখন ঘরের মধ্যে ঢোকেন তখন আপনার বউ কি করতেছে? ভারতের চ্যানেল দেখতেছে, ভারতের চ্যানেল। গতকাল ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ঘোষিত হলো তখন আমাদের হতাশা লীগ, গুজব লীগ, আফসোস লীগ, এরা জীবন ফিরে পেল। ট্রাম্প নাকি হাসিনাকে আবার লিয়ে এসে ক্ষমতা বসাবি। ভারতের এক চ্যানেল থেকে প্রচার করতেছে, ইউনুস তো ফ্রান্সে গেছে, আর বাংলাদেশ ঢুকতে পারবি না। শালা আফসোস লীগ। 900 বছর আগে লক্ষণ সেল পালা গেছে রে, আর 900 বছর পরে বাংলার মস্তক থেকে হাসিনা পলায়ে গেছে। আগামীতে কোনো জালেমকে ক্ষমতার চেয়ারে মুসলমান দেখতে চায় না। ধরে কোন কথা ঠিক না? অনেকে বর্ডারের ধারতে আছে, চুপ করে ঢুকবি, চুপ করে ঢুকবি। আমরা আয়না ঘরের দরজা বন্ধ করিনি, আসা মাত্র 300 আসনের একটা এমপিও নেই, সব শালা পলে গেছে। আর এই শালা কাঁকড়া খাওয়া নেতারা, পাইনসারা, চামচারা, এর কে তো মশান মাঝে মধ্যে ফেসবুক গরম করে, আসিতেছে কি আসিতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঘরের মধ্যে ঢুইকা দেখে ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরানো বন্ধ করেছে। কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরান বন্ধ। এক দৌড়ে স্বামীর সামনে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ কবেন না? ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করছে, জাতা ঘুরানো বন্ধ করছে। দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দেয়, স্বামীর কপালে একটা চুমা খায়। স্বামী বলতেছে, ফাতেমা তুমি না কোরআন তেলাওয়াত করতেছে, তুমি না জাতা ঘুরাচ্ছে। ফাতেমা বলতেছে, স্বামী যখন কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম হারাম হবে, একটা মাত্র কাজ, স্বামীকে খুশি করা। কথা কয় না, একটাও তো খুশি না। বইয়ের ওপর কেউ খুশি আছেন আপনারা? স্বামী ঘরের মধ্যে আসলে বইয়ের 1 নম্বর কাজ কি? কাজ কি? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, যাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে তার 1 নম্বর আমল হলো দৌড়ে এসে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি যখন ঘরের মধ্যে আইছেন আমার কোরআন তেলাওয়াত চলবে না, জাতা ঘুরানো চলবে না। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, রাসূল বলেছেন প্রত্যেকটা বউকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো।
আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন পড়া বাদ দিয়ে এই অসময়ে ঘরের মধ্যে ঢুকলেন কেন? আলী বলতেছেন তোমার হোসাইন ঢুকবার চাইছিল, তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হোসেন কেন ঢুকবার চাইছিল? সে হোসেনকে কোরআন দিয়ে আপনি কেন ঢুকলেন? আলী বলতেছেন ফাতেমা, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকি মুচকি হাসে যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমি অনুমতি দিলে আপনি দরজা খুলবেন? আলী বলতেছেন কি? ফাতেমা বলতেছেন মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দার ব্যবস্থা করা কি সহজ না কষ্ট? কথা কয় না। ফাতেমা বলতেছে মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছেন ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি আছে? ফাতেমা বলতেছে স্বামী গো, আপনি বিশ্ব নন্দিত বড় আলেম হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। কথা কয় না। হযরত আলীকে ছোট আলেম না বড় আলেম? বিশ্ব নন্দিত, সব চাইতে আপনি বড় আলেম হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলে ফাতেমা, তাহলে পর্দা বিষয়ে তুমি কি বলতে চাও? ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? মারাত্মক কথা। কিন্তু আমি একদিন আমার বউকে কইছিলাম, আমার চাচাতো ভাই যে বিয়ে করছে বউটা সুন্দরী, যেই কইছি আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি কইলাম লুচ্চা কি? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি দেখলেন কেমনে? আপনি একটা আলেম। আমি সেই দিন কান ধরে তওবা করছি, কোনো মেয়ে মানুষ সুন্দরী দেখলে বউয়ের কাছে আর বলা যাবি না। আমি আর দেখবো না, তো আর দেখবো তাই, যদিও দেখি ওই বইয়ের কাছে বলা যাবে না। ফাতেমা কিন্তু মারাত্মক প্রশ্ন করেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আলী বলে ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র নারীকে আমি চিনি, যে হলো হাসান হোসাইনের মা। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তারা পর নারীর দিকে কোনোদিন তাকাবে না, তাদের নজর থাকবে সবসময় নিচের দিকে। আপনাকে নজর কোন দিকে? রাস্তা যখন চলেন তখন নজর কোন দিকে যায়? ও আমিলুস সালিহাত, সবচাইতে বড় নেক আমল হলো এটা কার বউ, কার বেটি, এটা কার বাড়ি, এইগুলো না দেখে রাস্তার দিকে তাকায় তাকায় চলতে হবে। মুমিনদের একটা বৈশিষ্ট্য। জোরে কণ্ঠে। আমি কিন্তু আমিলুস সালিহার উপর আলোচনা করতেছি। এরপরে সূরা সূরার দুইটা পয়েন্ট আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই হকের কথা যখন বলবো না, ওয়াতাওয়াসাউ বিল হক, তখন কিন্তু ফাটাফাটি একটা ওয়াজ হবে। এবার কোনো অ্যাঙ্গেলে মার হবে না, ডাইরেক্ট মার। জোরে কোন কথা ঠিক না? আমি আপনাদের দুটো নাম বলি, একটা হলো আজিজুল হক। আপনার নাম শুনছেন? বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছে তার নাম কি? আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হক। ওনার একটা বেটা আছে, তার নাম হলো মামুনুল হক। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে এই বাপ বেটা দুইজনকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। জোরে কোনো কথা ঠিক কিনা? আজিজুল হককে জেলখানায় আগে দিয়েছিল, ওজুর পানি পর্যন্ত দেয়নি। আবার মামুনুল হককে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে 3 বছরের মতো তাকে জেলখানায় আটকায় রাখবে। ওয়াতাওয়াসাউ বিল হকের উপর যখন কথা আসবে 3 নম্বর পয়েন্টে, তখন এই হক জিনিসটা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে শোনাবো। রাজি আছেন তো সবাই? 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন 3 নম্বর বিষয় আলোচনা হচ্ছে আমিলুস সালিহাত, নেক আমল। পুরুষের 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই একটু বলেন না ভাই, নাম কি? পর্দা। কে রে? এক মুরব্বী উঠলো, আর পাশাপাশি আর একজন যুবক উঠতেছে, আর এরা পাগলার লাগাল দাঁড়িয়ে আছে। না না না, ফাঁকা তো আছে আগে থেকে, দাঁড়িয়ে থাকা বোঝেন চান্সে আছে, যে কোনো সময় চলে যাবে।
কিন্তু মাঝখানে বসে থাকা ওটা তো খুব কঠিন। আমি বহু মুসল্লিকে মসজিদে দেখছি ইচ্ছা করে বারান্দার নামাজ পড়ে। আমি বললাম কে ভাই আজান দেওয়ার পর পরে আসছেন মসজিদের ভিতরে সামনে কাতার যান, না হুজুর ঠেলা পাসি। একদিন মাগরিব নামাজ সামনে কাতার পড়ে বার হওয়ার নিয়ত করে দেখি পিছন দিকে নিয়ত হয়ে গেছে। হায় হায় রে, আমি নামাজ 2 রাকাত সুন্নত পড়ে দেখি এরকে 1 রাকাতে হয় না। সেদিন তার তওবা করছি, আগে আসলো বারান্দা। এই যারা ডাঁড়ে আছে আর হলো বারান্দা মার্কা। জোরেখন কি মার্কা? আর মসজিদের মধ্যে বসবার চাবি না তো। আর যারা বসে আছেন আপনাদেরকে বলি একটু ধৈর্য ধরেন। অথবা সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? 15.5 বছর ধৈর্য ধরেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন। আমার এলাকার একজন হুজুরকে আমি দেখি সবসময় বলে, আল্লাহ তোমার কাছে হাসিনার বিচার দিলাম, তোমার কাছে হাসিনার বিচার দিলাম। আমি বললাম হুজুর হাসিনার বিচার আল্লাহর কাছে না দিয়া জজ কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। হুজুর বলে বর্তমান হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্ট দখল করেছে, কিন্তু একটা কোর্ট এখনো দখল হয়নি, সেইটা হলো আমার আল্লাহর কোর্ট। আপনারা বলেন তো, ভাত পাক করে থুয়ে সেনাপতি, প্রধান সেনাপতিকে বলতেছে আমাকে 45 মিনিট টাইম দাও, 45, 1 ঘন্টা টাইম দাও, আমাকে 1 ঘন্টা টাইম দাও, 2 ঘন্টা টাইম দাও। বলতেছে না, যে হারে পঙ্গপালের মতন আসতেছে। দুপুর পর্যন্ত আমরা মনে করছি ঢাকা ফাঁকা, কেউ নেই। জোহরের নামাজ পর্যন্ত বোঝা গেল ওই শহীদ মিনারে 50-60 জন চেঁচা করতেছে। আমি চিন্তা করলাম কি করি, মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পায় না, টাওয়ার ঠিক মতো পায় না। এই শালা পলক কখনো দেয় কখনো দেয়। হঠাৎ আমি ভিপিএন যোগ করে দেখি ভাই 3টার সময় ঢাকার পা দেওয়ার কোনো জায়গা নেই। তখন আমার মনে হলো তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। বিজয় কোনো মানুষের শক্তি নয়, বিজয় হলো আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক? দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইজি বলতেছে, স্যার কি বলবো, আপনি তো খালি বলেন গুলি কর গুলি কর গুলি কর, কিন্তু লাভ তো হচ্ছে না। পুলিশ গুলি করে, যাক গুলি লাগে ওই সরে যায়, আর একজন ওই জায়গাতে দাঁড়ায়। এরা মরাকে ভয় করে না। এটা সেনাপতি বুঝবার পারছে, গুলি করেও যার কথা আটকানো যাচ্ছে না। যদি 5% হেলিকপ্টার রেডি আছে পলান। 12 পদের আইটেম তৈরি করে খাওয়ার ভাগ্য হলো না ভাই। আল্লাহর ওলি বলেছে এক সময় বাংলার জনগণ গাছের গোড়ায় এমন ছাকুনি দিবে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কি বুঝতেছেন? ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন ক্ষমতার মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন ফাতেমা একটা মাত্র মেয়ে ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না, সে মেয়েটা হলো হাসান হোসেনের মা, আমার বউ। সঙ্গে সঙ্গে ফাতেমা স্বামীর কপালে আর একটা চুমা খায়। আপনি যদি আপনার বউয়ের কাছে বলেন ওগো তোমার মতো মেয়ে কেউ নাই, তুমি এত সুন্দরী কেন? বউ বলতেছে আর কাকু দেখছেন? কাকে দেখবো, তুমি ছাড়া তো আমার দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো বউ কি খারাপ হবে? আলী বলে ফাতেমা একজন নারীর সঙ্গে দেখা করবে, পর্দার ব্যবস্থা কেন করা লাগবে? ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে সবাই যদি পর্দানিশী হয় আর একজন যদি বেপর্দা হয়, সব মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা হলো বেপর্দা। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, শয়তান যে আপনাদের এলাকাতে আসে পুরুষের মাধ্যমে কিন্তু আসে না, শয়তান আসে নারীর মাধ্যমে। নারী যদি বেপর্দা হয়, আল্লাহ যখন বললো ওয়ালা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না,
এই গাছের কাছে কি করো না, যাইও না। হাওয়া বেপর্দা হয়ে, হাওয়া কিন্তু বেপর্দা হয়ে গাছের দিকে তাকালো। তাকে কয় দেখি তো আর একটু সামনে যাই, যেই গাছে থেকে লাল টুকটুকা ফল, এত সুন্দর ফল রে। আর সেই গাছের কাছে যাওয়া আল্লাহ নিষেধ করলো। ইতিমধ্যে শয়তান মোসত্তাও দিল, আমি তো আদমের কাছে জীবনে যাবার পারবো না, তোকে যখন পাইছি আদম অখার আমি ছাড়তেছি না, ওকে আমি সেজদা না দিয়ে শয়তান হনরে। বেপর্দা নারী যারা শয়তানকে দাওয়াত করে তারা, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। সমাজের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, এই গোটা সমাজের যুবক নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন তো পরিমণি কি বেশি? আপনার মুরব্বীরা বুঝবেন না বাবা, এটা হুর পরি লয় রে, এটা পরিমণি। একটা পরিমণি লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করেছে। এই যুবকেরা কোনোদিন খারাপ হইতো না, বেপর্দা পরিমণির কারণে তারা খারাপ হয়ে গেছে। আমার মা বোনেরা পর্দার আলোচনা করতেছে, আমার একটু গুরুত্ব দিয়ে শুনবেন। একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর সেই মেয়ের সাথে আমি ফাতেমা সরাসরি যদি কথাবার্তা বলি, তাহলে মেয়েটা আমার চোখের চেহারা, মুখের চেহারা, আমার গায়ের রং পরপুরুষের কাছে বলতে পারে। একটা পরপুরুষকে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, তাহলে বলো গো স্বামী, পর্দার মধ্যে থাইক আমার লাভটা কি? বরং আমি ফাতেমা মেয়েদের সঙ্গে দেখা করতে গেলেও পর্দার ব্যবস্থা করতে হবে। এমন মেয়ে ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করেছে, তাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশী ফাতেমার কবরটাকে তুমি কবুল করে নাও। দোয়া করার সঙ্গে সঙ্গে থেকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, এখনই কবর দেওয়া হলো, সে কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা আমার পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পুরুষের 1 নম্বর আমল কি? আরো জোরে কোন কি? আর মেয়েদের 1 নম্বর আমল কি? ওয়াআমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ঈমানের ওয়াজ করছি, আমলের ওয়াজ করছি, এখন হকের উপর ওয়াজ হবে, শুনবেন না? হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। নেতা কয়জন? আরো জোরে কন, একজন। আপনারা বলেন তো, ইমামের আগে কেউ নিয়ত বানছে? ইমামের আগে কেউ রুকুত গেছে? ইমামের আগে কেউ সেজদাত গেছে? ইমাম সেজদা থেকে মাথা তুললে মুসল্লি ভাবতেছে 2 সেজদা 1 সেজদা বানাবো, এরকম দেখছেন? হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। সেই ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। নামটা খেয়াল রাখবেন, ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। নাম কি? হ্যাঁ, খেয়াল করবেন। আমাদের ইমাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আর বাংলাদেশের কোরআনের পাখি হলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। এগুলোর জীবনের সাথে কিন্তু মোটামুটি একটা মিল আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সবচেয়ে বড় বিচারকের পদ দিবার চাইছিল, কিন্তু উনি সেই পদটা নেননি, যার কারণে তাকে জেলখানায় বন্দি করলো। আর মামুনুল হক কয়েকদিন আগে যশোরের ওয়াজ করতে গিয়ে বললো, আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় আমার দেখা হয়েছিল, তিনি কি কারণে জেলখানায়, তার বয়ান শোনার পরে আবু হানিফার কথা বারবার আমার মনে হয়ে যায়। কোরআনের পাখিকে লোভনীয় বহু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ইসলামকে বিক্রি করে নাই, ইমানকে বিক্রি করে নাই, যার কারণে ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা বক্তা, ওনার অনুসারী, ওনার জন্য দোয়া করি। প্রত্যেকটা মাহফিল, আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো, তুমি সুস্থতা দান করো। জেলখানার মধ্যে উনি খুব ভালো হচ্ছে। ভারতের খবর নিল, এত বছর জেলখানার থাকে, মরে না কেন? তা করছে না, দিন দিন আর টল টল করতেছে। 2 দিন আগে
দুইজন মন্ত্রী ভারত গেল, কি যে মন্ত্র পড়ে দিল। আসার পরে জেলখানা থেকে তাকে বের করে তিনি বলতেছেন, আমি তো সুস্থ আছি, আমাকে হাসপাতালে কেন নিয়ে যাবেন? বলে না, উপরওয়ালার অর্ডার। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। তার সন্তান ফেসবুক এটা প্রকাশ করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? এদিন একটা গজলও বাড়াইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আলেমটার নাম হলো ফজল ইবনে আব্বাস, নামাজটার নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ইমাম যখন নামাজ পড়াইতেছেন, হাজার হাজার মানুষ যখন নামাজ পড়তেছে, এমন সময় বাহির থেকে এক পাগলা বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। অতাওয়া সবিল হক, আমি কিন্তু হকের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চিন্তা করতেছেন হুজুর কি দিয়ে কি বুঝাবেন? একটা পাগলা বলছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। সমস্ত মুসল্লি হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টিরা করে দেখছে। আপনারা বলেন তো, পাগলা কি ভিতরে না বাইরে? আর মুসল্লিরা বাহিরে না ভিতরে? তাহলে বাহিরের একটা পাগলা বলতেছে ইমাম মসজিদে নাই, তোমার চোখ টেরা করে দেখতেছ কেন? ইমাম সামনে না গেলে তো তোমরা নামাজের নিয়তি করনি। জোরে কোন কথা ঠিক কি না? আর একটা পাগলা কি কয় সেইটা শোনার পরে তোমরা এরকম আসামের মতো হাত বেঁধে আবার চোখ টেরা করলে। আজকে আমরা আলেমেরা কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর করি, আর একজন জালেম এসে মুখের সামনে থেকে মাইক টান দেয়। জোরে কোন কথা ঠিক কথা বলে। আর আপনারা খালি সামনে থেকে দেখেন, যা হোক হুজুর উপদেয় হয়ে যায়। কামাকিরি কি চিন্তা করে দেখেন। ফজল ইবনে আব্বাস নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে মুসল্লি বাইরে এসে থেকে পাগলা ঘুরতেছে। কে রে পাগলা, এই তুই নিজেও নামাজ পড়বি না, আমাকেও নামাজ পড়বার দিবি না? পাগল বলতেছে, ভাই আমি তো তোমাকে বিরুদ্ধে বলিনি ভাই, আমি কি বলছি মুসল্লি মসজিদে নাই এ কথা বলছি? আমি বলছি ইমাম মসজিদে নাই, তো তোমরা খেপো কেন? আমি তো তোমাদের বিরুদ্ধে বলিনি, আমি ইমামের বিরুদ্ধে বলেছি। মুসলিমরা বলতে, ঠিকই তো তাই রে, এই তো হামাকের বিরুদ্ধে করে। আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানা দিয়ে যাবে, ইমামদেরকে ধরে জেলখানা নিয়ে যাবে, আর মুসলিমরা বলবে হামাকর তো ধরতেছে না রে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসল্লি বলতেছে, এই পাগলা তো আমাদের বিরুদ্ধে বলে নাই, পাগলা তো ইমামের বিরুদ্ধে বলেছে। খামাকা পাগলার সঙ্গে গন্ডগোল করা লাভ কি? চলো যাই। এমন সময় কতগুলো মুসল্লি বলতেছে, ইমামের বিরুদ্ধে বললি হামাকের বিরুদ্ধে বলা, ঠিক কিনা বলেন? এমন সময় ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন। এক মুসল্লি বলছে, তো হুজুর এ পাগলা কইছে ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখছি, তখন আপনি সামনে ছিলেন। আমরা হাজার হাজার মুসল্লি সাক্ষী দিচ্ছি, এই পাগলা যা বলেছে ভুল বলেছে। আপনি যে মসজিদে ছিলেন এটা আমরা চোখ টেরা করে দেখছি তো। আর এই পাগলা কছে ইমাম মসজিদে নাই। আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। সমস্ত মুসল্লি হলো সাক্ষী, আর ইমাম হলো বিচারক, পাগল হলো আসামি। ফজল ইবনে আব্বাস বলতেছে, রে পাগল, আজকে সমস্ত মুসল্লি সাক্ষী দিচ্ছে আমি মসজিদের মধ্যে ছিলাম, আর তুই বলছিস আমি মসজিদে নাই। এখন তোকে আসামি বানায় বিচার করা লাগবে। সঙ্গে সঙ্গে পাগল বলতেছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই মুসল্লিরা আসল বিচারক চিনে না, এই কারণে তোমাকে বিচারক বানাচ্ছে। তুমি ফজল ইবনে আব্বাস তো জানো আসল বিচারক কে? যেরকম আসল বিচারক কে বাংলার জনগণ জানে না। নকল বিচারকের কাছে বিচার চায়, কিন্তু আসল বিচারক হলেন আল্লাহ। এত বছর পরে হাসিনার বিচার করে দেখায় দিছে, আল্লাহ ধরে 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 না, আবার ধরলেও কিন্তু ছাড়ে না। তাই না? আল্লাহ ধরে না রে, আল্লাহ ধরে না। এত কিছু করতেছে রে, হাসিনা কিছু কয় না রে।
মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফেরাউনকে তোমার কলেমার দাওয়াত দিবার এলাম, আর ফেরাউন যে হারে আমাকে ধাবলায়, আল্লাহ আমি আর কত দৌড়াবো। আল্লাহকে জাগা মতো যা পাগলা, জাগা মতো যা, ধরা হবি যা। দৌড়াইতে দৌড়াইতে সামনে হলো সাগর। ফেরাউনকে আর দৌড়াবো না, তিন দিকে আমরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, এখন পলাবি কোন দিক দিয়ে? মুসা কয়, আল্লাহ আর তো আমার যাওয়ার জায়গা নাই, এখন তো আর দৌড়ানোরও জায়গা নেই। আল্লাহ বলতেছে, বাড়ি মার, 12 মার। লাঠির বাড়ি মারছে, 12 লাইন রাস্তা হয়ে গেছে। ফেরাউন কয়, ধর। আল্লাহ কয়, ফেরাউন এতক্ষণ ভালোই দৌড়ালি, এখন রাস্তা পেয়ে তুইও যাবো, যা। যেই গেছে ভাই, পানি আগের মতো হয়ে গেছে, দৌড়াবো না। হাসিনার অবস্থাও তাই, খালি আলেমদেরকে ধাবলায়, জোরে কর, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাগল বলতেছে ওরা বিচারক চিনে না বলে তোমার কাছে বিচার চাইছে, কিন্তু তুমি একজন আলেম, তুমি তো জানো আসল বিচারককে। বিচার করতে হবে আল্লাহর আইন দিয়ে, মানুষের তৈরি আইন দিয়ে বিচার করলে চলবে না। সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস আল্লাহর দিকে খেয়াল করে বলতেছে, রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে, পাগল যা বলেছে ঠিক বলেছে। সমস্ত মুসল্লি বলতেছে, পাগল কেমনে ঠিক? চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে ছিলেন, আর পাগল বলতেছে ইমাম মসজিদে নাই, পাগল কেমনে ঠিক? এই বিচার আমরা আপনার কাছে আবার চাই। সঙ্গে সঙ্গে পাগল কান্দার বলে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। হযরত আব্বাস কিন্তু আসল কথা কইছে, ধরে কোন কি কথা? আর পাগল বলতেছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। দেশাইল কলি কাল, ভেড়া সাথে বাঘের কাল, আসল কথা বললে তোমায় মারবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। সে ধরাধরির দিন আর আছে? আছে। আমি সেদিন পীরগঞ্জে ওয়াজ করতেছিলাম দিনের বেলায়। বিএনপির এক নেতা এবার এমপি ইলেকশন করবে, ধানের শীষলিয়া, ও আমারে কইলে, হুজুর যত হুজুর আসে আমরা টেকা দিয়ে আসি, কিন্তু হুজুরা খালি জামাতের ক্যানভাস করে, টেকা দিয়ে আমরা, আর জামাতের ক্যানভাস করা যায় হুজুর। আমরা তো সামনে আর কোনো মাহফিল করবার দেব না। দেখছেন, বিএনপির একজন নেতা বলতেছে আমরা আগামীতে তো এভাবে মাহফিল করতে দিব না। সমস্ত দলের লোক মিলে মাহফিল করে, এরা জামাতের ক্যানভাস করে। আমি বললাম, জামাত ইসলামের কি নাম লিছে? তা লেয়নি, জেলা কথা কয় সবই তো জামাতের পক্ষেই পুরা যায়। আপনারা বলেন তো, জামাত ইসলামের পক্ষে পড়বে না বিএনপির পক্ষে পড়বে? আমরা আল্লাহর কোরআন থেকে হক কথা বলবো, জোরে কোন কথা ঠিক কিনা? কথা সাউবিল হক। মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসল্লি বলে, হুজুর পাগল কেমনে ঠিক? সঙ্গে সঙ্গে ফজল আব্বাস বলতেছে, পাগল যখন বলেছে ইমাম মসজিদে নাই, জোহরের নামাজ হলো 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। গানটা বুঝতে পারলেন? না পারলেন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে। ফজল ইবনে আব্বাস বলতেছে, 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। ওই পাগল যখন বলেছে ইমাম নাই রে, ইমাম মসজিদে নাই, আমি আবার নামাজে ফিরে এসে আমি 3 রাকাত এবং 4 রাকাত নামাজ পড়া। এখন যদি বর্তমান বাংলাদেশের মুসলমানের চাল চরিত্র দেখার পরে বলি, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, কিন্তু বর্তমান বাংলাদেশের মুসলমান পুরাপুরি ইসলামের ভিতরে। তাহলে আমি কি বলবো? মুসলমান ইসলামে নাই রে, ইসলামে। ওদের ঈশ্বরদের চাষতলে একজন হানফান করে দৌড়ে এসে গল্প করতেছে, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। তা আমি কাছে গিয়ে বললাম, ভাইজান ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে, না হুজুর, এটা সেই ইসলাম না। আমি বললাম, এটা কোন ইসলাম? বলে, আমরা মুসলমান, আমাকে ইসলাম শান্তি গেলে বার হয়ে গেছে।
এখন মুসলমানেরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। হিন্দুরা খুঁজতে খুঁজতে মুসলমান পাড়া যাচ্ছে, মুসলমান খুঁজতে খুঁজতে হিন্দু পাড়াত গেছে। ইসলাম ইসলাম নাই। হিন্দুরা বলে শান্তি শান্তি নাই, ইসলামও নাই শান্তিও নাই। হিন্দু আর মুসলমান একত্রে বলতেছে কে রে ইসলাম শান্তি কোথায় গেল? তখন এক যুবক বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম আর শান্তি ভালোবাসা দিবসে উধাও হয়ে গেছে। এখন যদি বলি বাংলাদেশে ইসলাম আছে কিন্তু মুসলমান নাই, খুব খেয়াল করবেন। পুরাপুরি যদি ইসলামের মধ্যে না ঢোকেন তাহলে মুসলমান কেমনে হবেন? আল্লাহ হক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতাওয়াসাউ বিল হকের উপর আমি কথা বলতেছি, আপনাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হক পথে চলতে গেলে, হক পথে থাকতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। দরকার হলে আবু সাইদের মতন বাতিলের সামনে হককে প্রসারিত করে জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আবু সাইদ মরার পরে ওর বাপ মায়ের খবর কি? ওর একটা ভাই ছিল, তার চাকরি হয়ে গেছে। দুটা বোন ছিল, তারও চাকরি ওই কারমাইকেল কলেজে হয়ে গেছে। আবু সাইদ বলতেছে, আবু সাইদ যখন জীবিত ছিল ওর বাপ বলতেছে আমার আবু সাইদকে পাড়ার মানুষই খুব একটা চিনত না। কারমাইকেল কলেজে গিয়ে জানা গেল আবু সাইদ শান্ত শিষ্ট একটা ছাত্র ছিল। সে গোপনে গোপনে ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জীবন দেওয়ার পরে শুধু গোটা বাংলাদেশ নয়, ডক্টর ইউনূস ওই জাতির সঙ্গে গিয়ে ভাষণ দেওয়ার সময় 2 হাত প্রসারিত করে আবু সাইদের জীবন দেওয়া দেখাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কথা বলেন। ঘড়ি আমার কাছে আছে, সময় মতো অবশ্য আমি কথা সংক্ষিপ্ত করে ফেলবো ভাইজান। ওটা বসা করলে সূরা আসরের তাফসীর শোনা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। অতাওয়াসাউ বিল হক, হক জিনিসটা বোঝা লাগবে। কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা বলেন তো, মামুনুল হককে যখন জেলখানা নিয়ে যাচ্ছিল, আপনারা দেখছেন? জেলখানা থেকে যখন আদালতে নিয়ে যাচ্ছে, দেখেননি? খবরে দেখেননি? সাইড থেকে মানুষের কি বলছে, আসসালামু আলাইকুম হুজুর, টেনশন করবেন না হুজুর, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। বলেনি? বলেনি? যখন বলেনি, বলেছে হুজুর আসসালামু আলাইকুম। মামুনুল হকের সাথে একটু হাত লাগাবার চাই, কিন্তু হাতের দিকে তাকিয়ে দেখে যে হ্যান্ডকাপ মারছে ভাই। আর এখন শালা করে যখন কোটত লিয়া যায়, এই ম্যানকে এক্সাম মারিছে ভাইজান, পরে হাত দা দেখে আর একটা বিসি নেই। আর এই হাসানার লিনুকসা মারিস, ওরা দেখলে তো বলে এতগুলো হাজার হাজার পুলিশের মধ্যে ওই দৌড়ে যা কিভাবে লাগতে পারলো রে, একের ছক্কা মারা দিছে। ধরে কোন কথা ঠিক। আর এই যে একটা যে কয়টা লেগে গেছে খালি ডিম মারে জুতা মারে, ডিম মারে জুতা মারে। আর আলেমদেরকে যখন জেলখানা নিয়ে গেছে একটা ডিম মারা দেখছেন? যে কয়টা যুদ্ধ অপরাধী জেলত নিয়ে গেছে, কোর্টে যখন নিয়ে যায় কোনো ডিম মারা দেখছেন? এখান থেকে প্রমাণ হলো হক কথা। বাংলার মুসলমান আজও আলেমদেরকে ভালোবাসে, জালেমদেরকে ঘৃণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? অতাওয়াসাউ বিস সবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি মোনাজাত করে দেব? কেউ যে ওঠা বসা করে কেন? আচ্ছা, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ার পরে প্রথম বাচ্চা হবে, ওই বাচ্চা হওয়ার খবর জানে? ওই তো খালি ধান্দা করছে আমার পায়ের তলে সন্তানের জান্নাত, মা হলে আমার পায়ের তলে সন্তানের জান্নাত। কে মা হওয়ার ঠেলা জানিস? প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, মেয়েটা মা হবে কিন্তু প্রসব বেদনার খবর তো জানে না। কলিজা থেকে যখন একে টান ধরেছে, এত ব্যথা, ব্যথার ছোটে বাহিরে এসে চিল্লাইতেছে,
বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব। এই কথা যখন বারবার বলতেছে, দাদি নাই দৌড়ে এসে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে তোলে, ওঠ ওঠ, ঘরের মধ্যে তুলে বালিশে শোয়ে দিয়ে বলে, পাতাওয়া সব সবর, ধৈর্য ধর, কারণ মা হবার চাস, মা হওয়া এত সহজ না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, জোরে কন ঠিক কিনা? ধৈর্য ধর, চিল্লা চিল্লি করিস না। কেন জীবন দিবি, কেন বিষ খাবি? তুই যে মা হবি, মা হতে গেলে একটু কষ্ট স্বীকার করাই লাগবে। বারবার বুঝানোর পরে ধৈর্য ধারণ করেছে। এদিকে ধাত্রী সন্তান টানতেছে, ও তো জীবন যায় যায় অবস্থা, দাঁতের উপর দাঁত দিয়ে ই করতেছে, আর পানির মধ্যে কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, এই কষ্টটা সবর কর। এক সময় বাচ্চা প্যাঁ প্যাঁ বলে কান্দে, কঠিন প্রসব বেদনায় মা বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হয়ে গেছে, সন্তানকে গোসল করায়া ওই দাদি নানি যখন নাতনির বুকের উপরে সন্তান দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে বা আস্তে করে ডান হাত দিয়ে টানে এনে বাচ্চারা চুমা খায়। দাদি এনে বলে, চুমা খাচ্ছিস কেন? ওরে ফাইলা দে, লাত্তি মার, এই জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, একে ওরা আদর করতেছিস কেন? মা তখন বলে, দাদি বুঝবার পারিনি, কষ্টের পরে এমন শান্তি, এত প্রশান্তি হবে বুঝবার পারিনি। ও দাদি, সন্তানকে বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্টের কথা ভুলে গিয়েছি। এত নির্যাতন, এত জেল জুলুম, এত কিছুর পরে, গুম হত্যার পরে, ফাঁসির পরে, ইসলামী আন্দোলনের জীবনে প্রসব বেদনার চাইতে বেশি কষ্ট কর্মীরা পাইছে, ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্টের পরে 54 বছর ধরে আমরা দেখতেছি এই বাংলাদেশ হলো বাপের দেশ, তারপরে হলো জিয়াউর রহমান ভাইয়ের দেশ, তারপরে দেখলাম এরশাদ চাচার দেশ, তারপরে দেখলাম ভাবির দেশ, তারপরে দেখলাম আবার বাপের মেয়ে, বাপের বেটি শেখ হাসিনা, তারপরে দেখলাম শহীদ জিয়ার ম্যাডাম জিয়া, তারপরে দেখলাম 15 বছর বিনা ভোটের সরকার, দিনের ভোট রাতে হয়, ভোট ছাড়াই নেতা হয়। আপনারা বলেন তো, কোনো পুরুষ মানুষ বিয়ে করে নাই, ও যদি বাপ হবার চায় সম্ভব? কথা কোন সম্ভব? যদি বিয়ার আগে বাচ্চা চাই, বাচ্চা যেমন অবৈধ, ভোট না পাইয়া এমপি হয় এটাও হলো অবৈধ। এরকম বিনা ভোটের সরকার, এটা দেখতে দেখতে আমাদের 54 বছর দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? 2 হাত ধরে আর আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। অনেক জীবন গিয়েছে, হাত নামান, অনেক হত্যা করা হয়েছে, সমস্ত নেতাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, ধরে কোন কথা ঠিক? কোরআনের পাখিকে বিনা অপরাধে 13 বছর জেলখানায়, হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে। এত প্রসব বেদনা কষ্টের পরেও আমরা যেন সন্তানের মতো আগামীতে দেখতে পাই বাংলাদেশে আর কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। ভালো মানুষগুলোকে আমরা ভোট দিয়া সংসদে পাঠাবার পারবো, ধরে কণ্ঠে। কোনো একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা দুলবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চিত্রনায়ক উমর সানি পরিবার জন্য দোয়া চায়। এটা কোন চিত্রনায়ক রে? এই এলাকার বাড়ি নাকি? চিত্রনায়ক উমর সানি কি জন্য টাকা দিল? আচ্ছা ঠিক আছে। ওই মৌসুমীর স্বামী চিত্রনায়ক উমর সানি 2000 টাকা নগদে দান করছে। আমরা দোয়া করি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, টাকাটা আসলো কিভাবে? এখন টাকা আসার কোনো বহু মাধ্যম আছে, বিকাশ আইছে। চিত্রনায়ক উমর সানি আজকের এই কোরআনের মাহফিলে 2000 টাকা দান করছে।
আর আবার ওটা আমরা হেডলাইন করবি, হেডলাইন কর। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ। দোয়াটা করে দেন, দোয়াটা করে দেন। বসেন, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। ভাই দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কঠিন গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আখিরি মোনাজাত আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে এর যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাপ যে আমাদের এতিম করে যার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ কষ্ট করে, মেহনত করে, হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, এই আয়োজক কমিটিকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাহফিল করতে গিয়া অনেকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দিবে আল্লাহ, শ্রম দিয়েছে, কষ্ট করেছে আল্লাহ। এই কষ্টগুলো, টাকা পয়সা দান করাগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সাদরা তাফসীর কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের আয়োজক কমিটিকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যে বাসায় আমি ছিলাম, আমাকে মামা বলে ডাকে আমার ভাগিনা, দোয়া চেয়েছে, ব্যবসা বাণিজ্য করে হালাল পথে উপার্জন করার তৌফিক দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার ভাগিনা সহ তার বাবা মা আপনজন সবাইকে আল্লাহ রহমত বরকতে কবুল করো আল্লাহ। তার সন্তান লেখাপড়া করে রাজশাহীতে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ। আল্লাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, তুমি আবাবিল পাখি দিয়া কাবা ঘর হেফাজত করেছ। আজকে তোমার ঘর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়া তোমার বান্দাবান্দিরা, শিশু বাচ্চারা পর্যন্ত জীবন দেয় আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুমি মুছে দাও আল্লাহ। সব পারে, ইহুদিরা হলো মুসলমানের সবচাইতে বড় শত্রু আল্লাহ। হিটলার চেয়েছিল ইহুদিকে শেষ করতে, কয়েকটাকে বাইসা রেখে দেখে দিয়েছে যে এরা কত বড় ইসলামের শত্রু আল্লাহ। আল্লাহ ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে আল্লাহ হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ যে কোরআনে আলোচনা শুনলাম আল্লাহ, সে কোরআন কত সুন্দর বাস্তব জীবনে আগামীতে আমাদের দেখার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে ইমানের সাথে, ইজ্জতের সাথে,